এই, তোমার বোন কল দিছে, লাউডে দাও, কি বলে আমি শুনবো। হ্যালো বোন, কেমন আছিস? ভালো নেই ভাইয়া, তুমি তো জানো কিছুদিন আগে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। এখন ওর কয়েকটা ইঞ্জেকশনের জন্য ইমার্জেন্সি আমার 10,000 টাকা দরকার। ইঞ্জেকশনগুলো না দিতে পারলে ও নাকি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে ভাইয়া। তুমি তো জানো ওর চিকিৎসার জন্য আমাদের জমানো সব টাকা শেষ। এখন যদি ভাইয়া তুমি আমাকে 10,000 টাকা ধার দিতে অনেক উপকার হতো। এই ফোনটা রাখো তো। আচ্ছা বোন, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। শোনো, এইসব নাটক না আমি খুব ভালো করেই জানি। তোমার থেকে এখন টাকা নেওয়ার ধান্দা করতেছে। তার জামাই অসুস্থ, তার শ্বশুর বাড়ি থেকে টাকা নিবে, তুমি টাকা দেওয়ার কে? আরে বাবা, আমার আপন বোন, আমি দেবো না তো কে দিবে তুমি বলো? আমি বলছি কোনো টাকা দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না। এখনই তোমার বোনকে ফোন দিয়ে বলো কোনো টাকা তুমি দিতে পারবা না। আর যদি তাও দাও তাহলে তোমার সাথে আমার ঝামেলা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে। হ্যালো বোন। হ্যাঁ ভাইয়া বলো। আসলে এই মুহূর্তে আমার হাতে তো আসলে কোনো টাকা নেই। গতকালকে তোর ভাবি 3 ভরি গহনা কিনছে, কেনার পর থেকে আমার হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। 1 টাকাও নাই, যে বাসায় যে বাজার করবো সেই টাকাটাও নাই। তুই একটু কষ্ট মষ্ট করে ধার দেনা করে তোর জামার চিকিৎসাটা কর। অনেক আশা করে তোমার কাছে চেয়েছিলাম ভাইয়া, আমার তো কোনো ধার করার জায়গাও নেই। ঠিক আছে ভাই, ভালো থেকো। ঠিক আছে বোন, ভালো থাকিস। আদিক্ষেতা, তুমি ছাড়া আমার কোনো জায়গা নেই ধার নেওয়ার। হ্যালো বোন, তোর বিকাশে আমি 20,000 টাকা পাঠাইছি, টাকাটা কি তুই পাইছিস? হ্যাঁ ভাইয়া পেয়েছি, কিন্তু তুমি না বললা তোমার কাছে কোনো টাকা নেই, সব টাকা গয়না কিনে শেষ করে ফেলেছো। আরে বাবা, তোর এত কিছু জেনে তো লাভ নাই। শোন, তোর যখন যেটা লাগবে, যা টাকা লাগবে, তুই কিন্তু আমাকে অবশ্যই জানাবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তোমার এত বড় সাহস, আমি নিষেধ করার পরে তুমি তোমার বোনকে টাকা পাঠাইছো? আবার কি বললা? বোন, তোর যখন যা লাগবে, যখন যেই টাকা লাগবে তুই শুধু আমাকে ফোন দিয়ে বলবি। কেন, তুমি কি টাকার গাছ লাগাইছো নাকি? আরে বাবা, এভাবে বলছো কেন? ও তো আমার আপন ছোট বোন, তাই না? শোনো, বিয়ের পর আপন বলতে কোনো শব্দ থাকে না, বোন টোন সব পর হয়ে যায়। তখন আপন বলতে শুধু হয় তার বউ আর তার শ্বশুর বাড়ির লোকজন। টাকা যদি এতই খরচ করতে ইচ্ছা করে, যাও না শ্বশুর বাড়িতে গিয়ে করো। বোনকেই কেন টাকা দিতে হবে? তুমি তুমি তোমার বোনের জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ মারলাম, না মেরে আমার কোনো উপায় ছিল না। তোমার কারণে, তোমার কথার কারণে কি আমি আমার আপন বোনকে পর করে দিব? কখনো না, কোনোদিনও না। একটা কথা মনে রাখবা, তোমার ভাই যদি আজকে অ্যাক্সিডেন্ট করতো, তোমার ভাইয়ের যদি সমস্যা হতো, বা তোমার বাবা মায়ের যদি কারোর একটা এমন সমস্যা হতো, তুমি কি করতা? তুমি টাকা দিতা না? হ্যাঁ, তুমি তো টাকা দেওয়ার জন্য আমার হাতে পায়ে এসে তোলাই করতা। জি না, ওসব হাতে পায়ে ধরে ছাঁচড়ামি করার অভ্যাস আমাদের নেই। আমাদের পরিবার আমাদের এসব শিক্ষা দেয়নি। তা ধরবা কেন? তোমার স্বামী তো কোটিপতি, গোপনে পকেট থেকে, মানিব্যাগ থেকে, ড্রয়ার থেকে টাকা চুরি করে ঠিকই তোমার বাপ মা পাঠাতা, পাঠাও না টাকা পয়সা চুরি করে? আমি তো জানি সেটাই করতা। আর একটা কথা মনে রাখবা, আমার বোন, আমার বাপ মা যতবার যত বিপদে পড়বে, আমি ততবার তাদের পাশে যেতে দাঁড়াবো। তোমার মতো একটা শাকচুন্নি, তোমার মতো একটা ছোট মন মানসিকতার একটা মেয়ের কথার কারণে আমি জীবনেও তাদেরকে কখনো আমি পর করে দিতে পারবো না। এতটুকু মনে রেখো। ভাই বড় ধন, রক্তের বাঁধন।